তো বন্ধুরা, আজ আমরা ঘুরবো দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ। এর আগে আমরা দার্জিলিংয়ের বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি এবং তোমাদের সাথে সেগুলো শেয়ারও করেছি। তো আজ কিন্তু দার্জিলিংয়ের এই প্রাণকেন্দ্র অর্থাৎ বাতাসিয়া লুপ ঘুরবো। এই জায়গাটি এতটাই সুন্দর, এতটাই মনোরম, মানে আপনি এখানে যদি থাকেন একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হবে, একটা আলাদা অনুভূতি ফিল হবে। তো এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমরা টিকিট কেটে সরাসরি ঢুকে গেলাম বাতাসিয়া লুপের ভেতরে। তো এই জায়গাটি কিন্তু পুরোপুরি একটি গার্ডেন টাইপের, মানে স্বর্গোদ্যান বলাই যায়। কারণ এখানে ঢুকলেই কিন্তু চারিদিকে স্বর্গ আর স্বর্গ, মানে যেদিকে তাকাবেন সেখানেই যেন স্বর্গের দ্বার। এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ দার্জিলিং, অর্থাৎ এই বাতাসিয়া লুপে কিন্তু দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে টয় ট্রেনে চড়তে পারবেন। দার্জিলিংয়ের সব থেকে সুন্দর পার্ক কিন্তু এইটি। তো এই যে দেখতেই পাচ্ছ আমার বাবা মাকে, এনাদের ঘোরাতেই কিন্তু মূলত আমি দার্জিলিং এসেছি। সাথে আমার মাসির ছেলে সুদীপ তো অবশ্যই রয়েছে। সব কিছু মিলিয়ে দার্জিলিং আসার যে মজাটি সেটি কিন্তু খুব ভালোভাবে এনজয় করছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাসির ছেলে সুদীপকে, সে কিন্তু একদম পুরো দস্তুর, একদম ফুলফিলভাবে রোমান্টিক একটা ব্যাপার নিয়ে চোখের চশমা পরে কিন্তু টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েছে। আর এখানে কিন্তু আপনি টাকার বিনিময়ে দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। আর এই যে দেখছো তোমরা টয় ট্রেন, এখানে কিন্তু এখন কয়লা ভরা হচ্ছে। এটি কিন্তু একদম কয়লা চালিত ইঞ্জিন এবং কয়লা চালিত টয় ট্রেন। এই টয় ট্রেনে চড়তে গেলে কিন্তু আগে থেকে টিকিট বুক করতে হয় বা এখানে এসেও করা যায়। দার্জিলিংয়ের এত সুন্দর একটি জায়গায় আসবো আর আমার দলিল রেখে যাব না, তাই কি হয়? তাই এই সেলফি ভিডিওগুলো করে রাখছি, এগুলোই কিন্তু আমার সম্পদ। ট্রেনে কিন্তু কয়লা ভরা প্রায় শেষের দিকে, এখনই কিন্তু ট্রেনটি ছেড়ে দেবে। আর দেখতে দেখতেই কিন্তু আমাদের সামনে ট্রেনটি ছেড়ে দিল। আর এত সুন্দর একটি দৃশ্যের সামনে, এত সুন্দর একটি ফ্রেমে বাবা মাকে একসঙ্গে ছবি তুলতে পেরেছি, এটাই কিন্তু অনেকটা বড় পাওয়া। পেছনে ট্রেনটি দেখুন ধোঁয়া উড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো। সত্যি কথা বলতে আমি যখন मैं हूं ना সিনেমা দেখেছিলাম শাহরুখ খানের, তখন থেকে কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল যে একবার দার্জিলিং যাব এবং টয় ট্রেনের সামনে দাঁড়াবো। তো সেই আশাটি কিন্তু আমার পূরণ হয়েছে, এক কথায় বলাই যায়। দার্জিলিংয়ের সব থেকে মজার বিষয় হচ্ছে সেটি হচ্ছে আপনি এইমাত্র দেখবেন যে রোদ উঠেছে, আকাশ ঝলমল করছে, আর পরক্ষণেই দেখবেন যে পুরো একদম মেঘে ঢেকে গেছে, কুয়াশায় ঢেকে গেছে, বৃষ্টি পড়ছে। মানে এই ব্যাপারটি না, এই ব্যাপারগুলো সত্যিই কিন্তু একটা মজাদার, একটা স্বর্গীয় এবং ভীষণ পরিমাণে রোম্যান্টিক ব্যাপার। যেমন একটু আগে কিন্তু আমরা রোদের মধ্যে ছিলাম, আর এখন দেখুন পুরোপুরি একদম মেঘে ঢেকে গেছে, আর আমার মাসির ছেলে সুদীপ কিন্তু ঠান্ডায় কুকড়ে গেছে। তো এটাই হচ্ছে আসল মজা দার্জিলিংয়ের। তাই যারা যারা এখনো পর্যন্ত দার্জিলিং আসোনি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তোমরা কিন্তু একবার হলেও দার্জিলিং এসে ঘুরে যাও। দার্জিলিং হলো পশ্চিমবঙ্গের ভূস্বর্গ। বাঙালি হয়ে যদি দার্জিলিংই না আসলে, তাহলে কোথায় আসলে? তো যাই হোক, এই ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওটি খুব শিগগিরই আসছে, অবশ্যই দেখো।